চব্বিশের জুলাই আগস্টে আন্দোলনের পারদ তখন তুঙ্গে। রাজপথ ছাত্র জনতার দখলে, বাড়ছে সহিংসতা আর হত্যাকাণ্ড। সরকার প্রধান শেখ হাসিনা আন্দোলনকারীদের দমনে নির্দেশ দেন তার দুই মন্ত্রী ওবায়দুল কাদের ও হাসান মাহমুদকে। সেই কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অন্য কিছু করে লাভ নেই, তোরা পড়াবি আমরা পড়াবো। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে শোনানো হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সেই ফোনালাপ, যেখানে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে তো আমাদের তো ঠেকাইতে হবে না, আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না। আর এমনি র্যাবে পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে করবে। একবার আগুন দিচ্ছে, পোড়াইছে, আবার আগুন দিচ্ছে। এগুলি কেউ চোখে রাখে না এই দেশে। এদের পরামর্শদাতা ফরাদ মাজার, তারপরে যে তোমার আসিফ নজরুল। পরে গণমাধ্যমে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম জানান, ফরেনসিক ল্যাবে এই কল রেকর্ডের সত্যতা নিশ্চিত হওয়ার পর তা আদালতে দাখিল করা হয়েছে। এর একটি কথোপকথনে দেখা যায় যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নির্দেশ দিচ্ছেন, বলছেন যে ওরা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, এখন থেকে আমরা ওদের বাড়িঘর পুড়িয়ে দিব। প্রত্যেকটি কথোপকথনই সিআইডি থেকে ফরেনসিক টেস্ট করিয়ে রিপোর্ট জমা দিয়েছে এবং রিপোর্টে দেখা গিয়েছে যে এই কথোপকথনগুলো সত্য এবং তাদেরই ভয়েস। এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ইনানকে আসামি করা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।